প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, অফ্রসিলের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি তোমাদের গণিত ক্লাস। আজ সমাধান করব গণিত বইয়ের 55 পৃষ্ঠার মৌলিক উৎপাদকের গল্প অধ্যায়ের অনুশীলনের 4 ও 5 নং প্রশ্ন। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। শুরু করছি আজকের আলোচনা। প্রথমে 4 নং প্রশ্ন সমাধান করব আমরা। একটি লোকাল বাস সার্ভিসে 2 রকম বাস রয়েছে যেগুলো সকাল 8টা থেকে একসাথে যাত্রা শুরু করে। প্রথম ধরনের বাসগুলো প্রতি 15 মিনিট পর পর ছেড়ে যায় এবং দ্বিতীয় ধরনের বাসগুলো প্রতি 20 মিনিট পর পর ছেড়ে যায়। কোনো একটি দিনে সকাল 8টা থেকে 11টার মধ্যে প্রথম ও দ্বিতীয় 2 ধরনের বাসই একই সাথে বা একই সময়ে কতবার ছেড়ে যায়। এখানে বলা হয়েছে 2 ধরনের বাস আছে, 2 ধরনের বাসই প্রথমবার সকাল 8টায় একসাথে ছেড়ে যায়, তারপরে প্রথম ধরনের বাস প্রতি 15 মিনিট পর পর ছাড়ে। তার মানে বুঝতে পারছো যে প্রথম ধরনের বাস যদি প্রথমবার 8টায় ছাড়ে, তার পরের বার ছাড়ে 8টা 15 মিনিট, তার পরের বার ছাড়ে 8টা 30 মিনিট, এভাবে। আবার দ্বিতীয় ধরনের বাস প্রতি 20 মিনিট পর পর ছেড়ে যায়। প্রথমবার তো একসাথে 8টায় ছাড়ে, তারপরে দ্বিতীয় ধরনের বাস ছাড়ে 8টা 20-এ, তারপরে ছাড়ে 8টা 40-এ, তারপরে ছাড়ে 9টায়, এভাবে। কোনো একটি দিনে সকাল 8টা থেকে 11টার মধ্যে আমাদের হিসাব করতে হবে এই 2 ধরনের বাস একসাথে কতবার ছেড়ে যায়। তো চলো আমরা সমাধান করি। আমরা যদি দেখি প্রথম ধরনের বাস কখন কখন ছেড়ে যায়। প্রথমবার ছাড়ে 8টায়, তারপর 8টা 15 মিনিটে, তারপর 8টা 30-এ, 8টা 45-এ, তারপর ছাড়ে 9টায়, তারপর 9টা 45-এ, 9টা 15-তে, তারপর 9টা 30 মিনিটে, 9টা 45 মিনিটে, 10টায়, তারপর ছাড়ে 10টা 15 মিনিটে, তারপর ছাড়ে 10টা 30 মিনিটে, তারপর ছাড়ে 10টা 45 মিনিটে, তারপর সর্বশেষ যেহেতু 11টা পর্যন্ত আমাদের সময় দেওয়া আছে ছাড়ে 11টায়। তারপরে দ্বিতীয় ধরনের বাস ছাড়ে প্রথমবার 8টায়, যেহেতু উভয় ধরনের বাসই একসাথে ছাড়ে 8টায়, তারপরে যেহেতু 20 মিনিট পর পর ছাড়ে দ্বিতীয় ধরনের বাস, তাহলে তারপরে বার ছাড়বে 8টা 20-এ, তারপরে বার ছাড়বে 8টা 40 মিনিটে, তারপর ছাড়বে 9টায়, তারপর 9টা 20-এ, 9টা 40-এ, 10টায়, 10টা 20-এ, তারপর ছাড়বে 10টা 40-এ এবং সর্বশেষ ছাড়বে 11টায়। এখন আমরা যদি দেখি যে এই উভয় ধরনের বাসই কখন কখন একসাথে ছাড়ে, দেখতে পাচ্ছি আমরা উভয় ধরনের বাসই প্রথমবার ছাড়ে সকাল 8টায়, তারপরে ছাড়ে সকাল 9টায়। দেখো এই প্রথম ধরনের বাস ছাড়ে 9টায় এবং দ্বিতীয় ধরনের বাস ছাড়ে 9টায়, তারপরে ছাড়ে 10টায়। প্রথম ধরনের বাস ছাড়ে 10টায়, আবার দ্বিতীয় ধরনের বাস ছাড়ে 10টায়, আবার এই প্রথম ধরনের বাস ছাড়ে 11টায় এবং দ্বিতীয় ধরনের বাস ছাড়ে 11টায়। তা আমরা দেখতে পাচ্ছি মোট 4 বার 2 ধরনের বাসই একসাথে ছাড়ে, 8টায়, 9টায়, 10টায় এবং 11টায়। এবং আমরা এটাও লক্ষ্য করছি যে প্রতি 1 ঘন্টা বা 60 মিনিট পর পর একসাথে তারা ছেড়ে যায়। দেখো প্রথমবার ছাড়ে 8টায়, তারপরে 60 মিনিট পর বা 1 ঘন্টা পর ছাড়ে 9টায়, তারপরে আবার তার 1 ঘন্টা পর বা 60 মিনিট পর ছাড়ে 10টায়, তার 60 মিনিট পর বা 1 ঘন্টা পর ছাড়ে 11টায়। তাহলে এই 60 মিনিট এই সংখ্যাটি আসছে, এই যে 15 মিনিট আছে প্রথম যে ধরনের বাস 15 মিনিট পর পর ছেড়ে যায় এবং এই যে দ্বিতীয় ধরনের বাস যে 20 মিনিট পর পর ছেড়ে যায়, এদের এই সংখ্যা দুটি 15 এবং 20-এর যদি আমরা লসাগু করি তাহলে এই 60 সংখ্যাটি আমরা পেতে পারি। তো চলো আমরা সমাধান করি। 15 ও 20 এর লসাগু তত মিনিট পর পর 2 ধরনের বাসই একসাথে বা একই সময় ছেড়ে যাবে। তো 15 এবং 20-এর যদি আমরা লসাগু করি, প্রথমে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে 15কে যদি ভাগ করি তাহলে হবে 3, এবং যদি 20 দ্বারা মানে 5 দ্বারা যদি 20কে ভাগ করি তাহলে হবে 4। এই সংখ্যা দুটিকে আর ভাগ করা যায় না, ভাগ করা গেলেও একই রেজাল্ট আসবে আমাদের। সুতরাং 15 এবং 20-এর লসাগু আমরা লিখতে পারি 5 গুণ 3 গুণ 4। তো এই তিনটি সংখ্যা গুণ করলে হয় 60, অর্থাৎ 2 ধরনের বাসই 60 মিনিট বা 1 ঘন্টা পর পর একই সাথে বা একই সময়ে ছেড়ে যায়। এখন এখানে বলা হয়েছে যে কতবার ছেড়ে যাবে। তো কোনো একটি দিনে সকাল 8টা থেকে 11টার মধ্যে প্রথম এবং দ্বিতীয় 2 ধরনের বাসই যথাক্রমে এর আগে আমরা দেখেছি 8টায় ছেড়ে যায়, 9টায় ছেড়ে যায়, 10টায় ছেড়ে যায় এবং 11টায় ছেড়ে যায়। এই মোট 4 বার একসাথে বা একই সময়ে ছেড়ে যায়। তারপরে 5 নং প্রশ্ন। 3 জন চিত্রশিল্পী রণ, হাবিব এবং শেরি একটি হোটেলের কক্ষে নকশা করার কাজ করছেন। হোটেল রুমে নম্বর আছে 15 থেকে 200। রণকে সব কক্ষেই কাজ করতে হবে, হাবিবকে সেই কক্ষে কাজ করতে হবে যেখানে রুম নম্বরটি 3-এর গুণিতক, শেরিকে সেই কক্ষে কাজ করতে হবে যেখানে রুম নম্বরটি 5-এর গুণিতক। কোন কোন ঘরে তারা সবাই একসাথে কাজ করবে। আমরা যদি খেয়াল করি এখানে চিত্রশিল্পী হচ্ছে 3 জন এবং তার মধ্যে রণ সব রুমেই কাজ করবে
এখানে যত রুম আছে হোটেলের, এই 15 থেকে 200 নম্বর যে রুমগুলো আছে এই সব রুমই রনও কাজ করবে। আবার হাবিব কাজ করবে এই যে রুম নম্বরগুলোর যে রুম নম্বরগুলো 3-এর গুণিতক। যেমন আমরা যদি উদাহরণ দিই, যেহেতু 15 থেকে রুম নম্বর শুরু হয়েছে, তাহলে 3-এর গুণিতক হতে পারে 15, তারপর হতে পারে 18, তারপর হতে পারে 21। এইসব রুম নম্বরগুলোতে হাবিব কাজ করবে। আবার শেলি কাজ করবে এই যে রুম নম্বরগুলো আছে, যে রুম নম্বরগুলো 5-এর গুণিতক। যেমন 5-এর গুণিতক হতে পারে 15, তারপর হতে পারে 20, তারপর হতে পারে 25, তারপর হতে পারে 30। এই যে রুম নম্বরগুলো আছে এই 5-এর গুণিতক রুম নম্বরগুলোতে শেলি কাজ করবে। তো চলো আমরা দেখে আসি যে 3-এর গুণিতক বা 5-এর গুণিতক কোন কোন রুম নম্বরগুলো। তো 3-এর যে গুণিতক আছে, 3-এর গুণিতক রুম নম্বরগুলো হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, 21 এভাবে করে 198 পর্যন্ত। যেহেতু আমাদের এর পরবর্তী 3-এর গুণিতক হচ্ছে 201, কিন্তু 201 নম্বর রুম তো নেই, এখানে 200 নম্বর পর্যন্ত রুম আছে, তো আমরা আর লিখবো না। তারপরে 5-এর যে গুণিতক রুমগুলো আছে 5, 10, 15, 20, 25 এভাবে করে 200 পর্যন্ত, যেহেতু এখানে হোটেলের রুম নম্বর আছে 200 পর্যন্ত। এখন আমরা যদি দেখি এই যে 5-এর গুণিতক এবং 3-এর যে গুণিতক, এই যে গুণিতকগুলো আছে এদের মধ্যে সাধারণ গুণিতক কোনগুলো, এখানে যে সাধারণ গুণিতকগুলো থাকবে সেই সাধারণ গুণিতক রুমগুলোতেই এই 3 জন চিত্রশিল্পী রন, হাবিব এবং শেলি কাজ করবে। যেহেতু রন সব রুমই কাজ করবে, সেহেতু এখানে যে এই হাবিব এবং শেলির যে সাধারণ গুণিতক যে রুমগুলো সেটি যদি আমরা বের করতে পারি, তাহলে সেই 3 জনের একসাথে যে রুমগুলোতে কাজ করবে সেই রুমগুলো আমাদের বের করতে পারবো। তো আমরা যদি দেখি 3 এবং 5-এর সাধারণ গুণিতক কোনগুলো, এখানে 3-এর গুণিতক 15 এবং 5-এর গুণিতক 15, সুতরাং 3 এবং 5-এর গুণিতক হচ্ছে 15। আবার এখানে 3-এর গুণিতক 30, 5-এর গুণিতক 30, তো 3 এবং 5-এর সাধারণ গুণিতক হচ্ছে 30। আবার 3 এবং 5-এর সাধারণ গুণিতক হচ্ছে 45। আবার 3 এবং 5-এর সাধারণ গুণিতক হচ্ছে 60। আবার 3 এবং 5-এর সাধারণ গুণিতক হচ্ছে 75। আবার 3 এবং 5-এর সাধারণ গুণিতক হচ্ছে 90। আবার 3 এবং 5-এর সাধারণ গুণিতক হচ্ছে 105। আবার 3 এবং 5-এর সাধারণ গুণিতক হচ্ছে 120। আবার 3 এবং 5-এর সাধারণ গুণিতক হচ্ছে 135। আবার 3 এবং 5-এর সাধারণ গুণিতক হচ্ছে 150 এবং 3 এবং 5-এর সাধারণ গুণিতক হচ্ছে 165। দেখো এখানে 165 আছে, এখানে 165। তারপরে 3 এবং 5-এর সাধারণ গুণিতক হচ্ছে 180, এখানে 180 আছে এবং এখানে 180 আছে। আবার 3 এবং 5-এর সাধারণ গুণিতক সর্বশেষ হচ্ছে 195, এখানে 195 এবং এখানে 195। তাহলে দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে 3 এবং 5-এর সাধারণ গুণিতক, এবং এই সাধারণ গুণিতক বিশিষ্ট রুমগুলোতেই এই 3 জন চিত্রশিল্পী রন, হাবিব, শেলি একত্রে কাজ করবে। আমরা যদি খেয়াল করি 3 এবং 5-এর যে সাধারণ যে গুণিতকগুলো আছে সেগুলো 15 এবং 15 গুণিতক। দেখো এখানে যে সাধারণ গুণিতক আছে 15, সেটি 15 গুণিতক। আবার 30 সেটিও হচ্ছে 15 গুণিতক। আবার হচ্ছে 45 সেটিও 15 গুণিতক। এভাবে 60, 75, 90, 105, 120, 135, 150, 165, 180, 195 এগুলো সবই হচ্ছে 15 গুণিতক। তো এই যে সাধারণ রুমগুলো মানে সাধারণ গুণিতক যে রুমগুলো আছে সেগুলো হচ্ছে 15 গুণিতক। এখন এই 15 সংখ্যাটি আমরা কিভাবে পেতে পারি? দেখো, যেহেতু হাবিব কাজ করে 3-এর গুণিতক রুমে এবং শেলি কাজ করে 5-এর গুণিতক রুমে, তো 3 এবং 5-কে যদি আমরা লসাগু করি তাহলে 15 আমরা পেতে পারি। অর্থাৎ 15 এবং 15-এর গুণিতক যে রুমগুলো আছে সেই রুমগুলোতে এই 3 জন একসাথে কাজ করবে। তো চলো আমরা অঙ্কটি সলভ করি। হোটেলের রুম নম্বর আছে 15 থেকে 200 পর্যন্ত। এখন রন সব কক্ষেই কাজ করবে। তারপরে হাবিব ও শেলি কাজ করবে আমরা দেখেছি যথাক্রমে 3-এর গুণিতক ও 5-এর গুণিতক বিশিষ্ট রুমে। সবাই একসাথে কাজ করবে 3 ও 5-এর লসাগু অর্থাৎ 15 গুণিতক বিশিষ্ট রুমে। একটু আগে আমরা যেটা দেখেছি 3 এবং 5-এর গুণিতক যে সাধারণ যে গুণিতকগুলো আমরা পেয়েছি সেই যে গুণিতক যে রুমগুলো আছে সেই রুমগুলোতে 3 জন একসাথে কাজ করবে। তো সবাই একসাথে কাজ করবে আমরা দেখেছি 15, 30, 45, 60, 75, 90, 105, 120, 135, 150, 165, 180 এবং 195 নম্বর। আশা করছি গণিতের সমাধান তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।